মাছ ভাজা হয়ে গেছে আর এখানে আলুটাও ভাজা হয়ে গেছে। আলুটা মাছ ভেজে সেই তেলে ভেজে নিলাম। আলুটাকে উঠিয়ে নেব, নিয়ে আমি রান্নাটা করব। আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি একদম। মাছগুলো বড় তো, একটু বড় সাইজের, তো আমি সব মাছ রান্না করব না, কিছুটা মাছ রান্না করব। তোমরা সঙ্গে থাকো। মাছের ঝোলটা আমি কীভাবে করছি, এই গরমে পেঁয়াজ টেয়াজ ছাড়াই আমি মাছের ঝোলটা করব। একদম হালকা পাতলা করে ঝোলটা রান্না করব। তো ওই জন্য আলুগুলোকে ভালো করে ভেজে নিলাম, নিয়ে এখন আমি রান্নাটা শুরু করব। প্রথমে এই তেলের মধ্যে সরষের তেল দিয়ে দেবো পরিমাণ মতো। এখন এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি, একটা তেজপাতা দিয়েছি, আর কিছুটা পরিমাণ জিরে। একটু নেড়ে চেড়ে এর মধ্যে একটা টমেটো নিয়েছি মাঝারি সাইজের, এই টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা একটু ভাজা ভাজা করে নেব। এই টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। তো এখানে আমি নিয়েছি আদা জিরে লঙ্কা পেস্ট করে নিয়েছি। এটা হচ্ছে মানে কাঁচা পাকা লঙ্কা, এর মধ্যে শুকনো লঙ্কা নেই, শুধু আদা জিরে আর একটু কাঁচা পাকা লঙ্কা ধনে দিয়ে আমি এটা পেস্ট করে নিয়েছি। তো এটা এখন আমি এর মধ্যে দিয়ে দেব। তো এখানে হলুদ গুঁড়ো, লবণ আর লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম। তো তোমাদের দেখাতে পারলাম না, এটা মিক্স হয়ে গেছে। এটা দিয়ে ভালো করে এখন কষিয়ে নেব। মশলাটাকে এবার তেল ছেড়ে দিলে জল দিয়ে এটা একটু পাতলা করে ঝোল করব, খুব একটা ঘন ঝোল করব না, কারণ খুব গরম পড়েছে, যার জন্য একটু হালকা পাতলা ঝোল করব। মশলাটা অনেকটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে এই আলুটাকে ভেজে রেখেছিলাম, আলুটা দিয়ে দেবো। আলুটা সুন্দর করে ভেজে রেখেছি লাল করে একদম, দিয়ে একটু কষিয়ে নেব। মশলাতে তেল ছেড়ে দিয়েছে, দেখো কত সুন্দর হয়েছে। আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিই, শুধু এমনি লঙ্কা গুঁড়ো দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি বেটে। এখন আমি এখানে একটু জল দিয়ে দেবো, ফুটনো জল। গরম জল বা ফুটনো জল দিয়ে রান্না করলে তরকারির স্বাদটা বাড়ে। আমি একটু ঝোল বেশি করে দেবো, একটু পাতলা করে করবো ঝোলটা। এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে, নিয়ে মাছ দিয়ে দেবো, দিয়ে তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তো বন্ধুরা, এই আমার পাতলা মাছের ঝোল, কাতলা মাছের ঝোল তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। একদম পাতলা করে ঝোলটা করব, খুব গরম পড়েছে। মাছটা তো অনেক বড়, তোমাদের দেখালাম কতটা বড়। সবটা মাছ করিনি, আমি কিছুটা মাছ করবো আজকে রান্না, আর কিছুটা রেখে দেবো। তো ঝোলটা ফুটে গেলে মাছটা দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে দেবো। একদম পাতলা করে করলাম মাছের ঝোলটা। এখানে গরম মশলা গুঁড়ো দিলে এটা টেস্টটা খুব বেড়ে যাবে। আর দেখো আলুগুলো তো একদম সেদ্ধ হয়ে গেছে। এই ভালো করে ফুটিয়ে নিয়ে গরম মশলাতে নামিয়ে দেবো। এই ঝোলটা হয়ে এসছে, এখন এই সানরাইজ দিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে একটু ঢাকা চাপা দেবো, ঢাকা চাপা দিয়ে এটাকে নামিয়ে দেবো। একদম পাতলা করে ঝোল করলাম, খুব গরম পড়েছে। এই ঝোলটা খেতে খুব ভালো লাগে, একটু লেবু চিপে এই ঝোলটা খেতে ভীষণ ভালো লাগে। এখন ঢাকা চাপা দিয়ে রাখি। এখন এখানে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এই লঙ্কাগুলো ফাটিয়ে দিলাম, এই লঙ্কাগুলো ডলে খেতে ভীষণ ভালো লাগে। আমি গরম মশলা দিয়ে দিয়েছি, এখন ঝোলটাকে নামিয়ে দেবো। ঝোলটা হয়ে গেছে।
গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে এটাকে নামিয়ে দিতে হবে। কালারটা কত সুন্দর এসছে দেখো, একদম কাঁচা লঙ্কা মানে কাঁচা লঙ্কা বাটা দিয়ে ঝোলটা করেছি, তবু কালারটা ভালো এসছে। তো বন্ধুরা আমার রেসিপিটা তোমরা অবশ্যই দেখার চেষ্টা করো, সম্পূর্ণ রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো, আর নতুন বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এই মাছের ঝোল আমার হয়ে গেছে। এরকম করে হালকা পাতলা মাছের ঝোল খেতে ভীষণ ভালো লাগে, বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়িতে এরকম পাতলা মাছের ঝোল করে, সেটাই আজকে আমি করার চেষ্টা করেছি। কেমন হয়েছে তবে আমি পেঁয়াজ ছাড়া মানে ঝোলটা করেছি, এটা খেতে ভীষণ ভালো লাগে, এটা লেবুতে খেতে ভীষণ ভালো লাগে। আমি পেঁয়াজ দিইনি, গরম করছি একটু পেঁয়াজটা, যার জন্য পেঁয়াজটা দিইনি। এখন আমি ঝোলটাকে নামিয়ে দেবো। ঝোলটা নামিয়ে দিলাম, দেখো মাছগুলো কত বড় বড় পিস। তো এই ঝোল হয়ে গেছে আমাদের। তো বন্ধুরা এখন এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই রান্না করো, সবার রান্না সবাই শেয়ার করো। তো অবশ্যই জানাবে ঝোলটা কেমন হলো, আজকে রান্নাটা কেমন হলো, রেসিপিটা অবশ্যই করেই জানাবে। এটা খেতে অসাধারণ লাগবে। তো এখন এই পর্যন্তই, টাটা।